হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকের ব্লগটায় আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেইটা নিয়ে আজকে কথা বলবো। গরমকালে অনেক লোকই ফেস করছে নিশ্চয়ই এই প্রবলেম, আমারও সেটাই হচ্ছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেছো, যখন খুব রোদ উঠছে বা খুব গরম হচ্ছে তখন এসিটা সেরকম কাজ করছে না, মানে অতটা ঠান্ডা করতে পারছে না। তো সেইটার জন্য আমি কয়েকটা স্টেপস ফলো করব। ওইগুলো হচ্ছে কয়েকটা পয়েন্টস চেক করার যে প্রবলেমটা কি হচ্ছে, অ্যান্ড ওই স্টেপস গুলো ফলো করলে আমার যতদূর মনে হচ্ছে সেই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাবো কি কি স্টেপস ফলো করতে হবে আর কিভাবে কি করব, সব জিনিসটাই ভিডিওতে দেখাচ্ছি। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে গাড়ির এসির যে গ্যাস হয় সেটা ফুল আছে কিনা সেটা চেক করা। এবার সেটা আমি বাড়িতে করতে পারবো না, সেই জন্য আমি এখন গাড়িটা নিয়ে যাব। আমি যেই গ্যারেজে কাজ করাই, নেপাল আঙ্কেলের গ্যারেজে, তো ওখানে যাব, গিয়ে নেপাল কাউকে দিয়ে পুরো গ্যাসের ইয়েটা চেক করাবো। ইন কেস যদি কম থাকে তাহলে ওখানে টপ আপ করিয়ে নেবো, কেন কি গ্যাস আমার ভরা হয়েছে প্রায় 3-4 বছর আগে, তো সেটাও একটু কমতে পারে। সেটা চেক করিয়ে নেবো, করিয়ে তারপর আরো কয়েকটা স্টেপস আছে, সেগুলো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। রিয়ার এসিটা অন করলে ঠান্ডাটা বেটার হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তাই জন্য আগে গ্যাসটা চেক করাই ঠিকঠাক আছে কিনা আর লিকেজ আছে কিনা সেটা দেখি, তারপর কিভাবে ক্লিনিং টিনিং করতে হয় সেগুলো দেখাবো। পৌঁছালাম নেপাল কাকুর কাছে, নেপাল কাকুর সামনে দাঁড়িয়ে আছে, বাবার সাথে কথা বলছে। যাই, নেমে গিয়ে প্রবলেমগুলো বলি, তারপর দেখাচ্ছি কিভাবে আমরা কি করি। গ্যাস চেক করছি, এটা লো প্রেসার, এটা যতটা থাকার কথা তার থেকে একটু কম আছে। এটা কত থাকার কথা? 100। ও, তাহলে 70 আসছে এখন। এই গ্যাসটা এখন ভরতে হবে, 450 গ্রাম আছে, ফ্লোরন 134A। এখানে ভরি, পুরোটা হয়তো লাগবে না, অর্ধেক লাগবে, দেখি যতটা লাগে। কিন্তু একবার খুললে আর এটা ইউজ করা যায় না। স্টার্ট দেবো, এসি অন করব। এই বোতলটা পুরো শেষ হয়ে গেল, পুরো গ্যাসটাই লেগে গেছে। এখন ঠান্ডা হচ্ছে ভালো। নেপাল আঙ্কেলের গ্যারেজ থেকে চলে আসলাম, কিছুটা গ্যাস লাগলো, একটা সিলিন্ডার ভরতে হলো, অনেকটাই কম ছিল। তো ভরার পরে কিছুটা এখন ঠান্ডা বেড়েছে, সেটা আমি দেখাবো। আর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের চেক করতে হবে গাড়িতে কুলেন্টটা ফুল আছে কিনা, সেইটা চেক করব। চেক করে তারপর কি স্টেপ আছে সেটাও দেখাচ্ছি। কুলানের লেভেল তো ঠিক আছে, হাফ আছে, এটা ম্যাক্স এই অবধি আছে আমি দেখতে পাচ্ছি। তো একবার ক্যাপটা খুলে চেক করে নি, কুলন ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। নেক্সট স্টেপ হচ্ছে এসি কেবিন ফিল্টার, সেটা ঠিক আছে কিনা ওটা চেক করতে হবে। সেটার জন্য ভেতরে যেতে হবে। এসি কেবিন ফিল্টারটা থাকে হচ্ছে এর পেছনে, ওই যে একটা ক্লিপ দেখা যাচ্ছে, ওই ক্লিপটা খুলে চেঞ্জ করতে হয়। আমার চ্যানেলে এসি কেবিন ফিল্টার চেঞ্জ করা একটা ফুল ডেডিকেটেড ভিডিও আছে, তো তোমরা সেটাও চাইলে দেখতে পারো, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো। ওখানে আমি পুরো দেখিয়েছিলাম কখন এসি কেবিন ফিল্টার চেঞ্জ করতে হয়, সেটা বুঝবে কি করে, আর কিভাবে পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, এক একটা স্টেপ করে করে কিভাবে চেঞ্জ করতে হয়, সেটাও দেখতে পারো তোমরা। তো আপাতত আমি এসি কেবিন ফিল্টারটা খুলছি, খুলে দেখি ওর অবস্থা কি। ফার্স্টে আমাদের এইটা খুলতে হবে, সেটার জন্য এখানে কয়েকটা ক্লিপ আছে, এরকম টানলেই খুলে আসবে। এই প্যানেলটাকে তারপর বার করে নেব আমরা। পায়ে যে ঠান্ডা লাগে সেই ভেন্টটা, আর কেবিন ফিল্টারটা থাকে হচ্ছে এইখানে। এই ক্লিপটা এরকম খুলতে হবে, এই ক্লিপটা খুললে এটা বেরিয়ে গেল। এর ভেতরে এই যে দেখা যাচ্ছে এইটা বার করতে হবে। এরকম দুটো ফিল্টার থাকে XUV 500 এ, আরেকটা, একটার ওপরে আরেকটা থাকে, একটা বার করলে আরেকটা নিচে নেমে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি এগুলোর অবস্থা কি আছে।
কেবিন ফিল্টার একটু তো নোংরা হয়েছে, কিন্তু এখনো ফেলে দেওয়ার মতো নয়। তো আমি এটাকে একটু পরিষ্কার করব, একটু বাড়ি মেরে টেরে। আমার কাছে তো আর হাই এয়ার প্রেসার নেই, না হলে একটু হাওয়া মারা যেত। তো এই হচ্ছে দুটো ফিল্টারের অবস্থা। আর এটার যে কভারটা, এটাতে দেখো কত ময়লা জমেছে। এটাকেও আমি ক্লিন করব এখন। এটাকে আমি ব্রাশ দিয়ে ক্লিন করব। এটার মধ্যে ময়লা যদি তোমরা দেখতে পাও, এটা তোমরা চাইলে জলেও ধুতে পারো, প্লাস্টিক তো কোনো অসুবিধা নেই। ক্লিন হয়ে গেছে, সামনে পেছন থেকে একদম নতুনের মতো লাগছে। এবার নেক্সট যেটা করব হচ্ছে কেবিন ফিল্টার দুটো ক্লিন করব। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এরম এরম করে কোথাও একটা দেওয়াল টেওয়ালে বাড়ি মারলে সব ধুলোগুলো বেরিয়ে যাবে। এই দুটো পরিষ্কার করেছি, অনেকটাই হয়ে গেছে। এই সাইডটা হচ্ছে যেদিক থেকে নোংরা ধুলো টানছে, আর এটা হচ্ছে পেছন দিকটা। এইটা একটু ক্লিন বেশি থাকবেই, আর এই সাইডটা হচ্ছে ওই দিকটা। এখন অনেকটা হয়ে গেছে। এবার এগুলো এখন লাগাবো না, এর আগে আরেকটা কাজ আছে, সেটা করব, তারপর এগুলো লাগাবো। এখন আর দুটো স্টেপস বাকি। প্রথম হচ্ছে ভেতরে যে এসি ভেন্টস গুলো আছে আর কুলিং কয়েল যেটা আছে, সেগুলো ক্লিন করতে হবে। এবার সেটা ক্লিন করার জন্য প্রফেশনালের কাছে পুরো ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড খুলে 2-3 হাজার টাকা চার্জ করবে আর সব পরিষ্কার করবে। এটা সত্যি কথা বেটার হবে আমি যেটা করব সেটার থেকে, যেহেতু সবকিছু খুলে করবে। কিন্তু বাড়িতেও সেটা করা যায় খুবই কম খরচায়। আমি একটা জিনিস কিনেছি, সেটা দিয়ে করব। কিভাবে করতে হয় সেগুলো দেখাবো, সেই জিনিসটা কি সেটা দেখাই, আর কিভাবে এই কুলিং কয়েল তারপরে এসি ভেন্ট এগুলো ক্লিন করতে হয় সেটাও দেখাবো। আমার গাড়ির বয়স 11 বছর হলো, এখন অবধি ক্লিন করা হয়নি। এটা 2-3 বছর অন্তর অন্তর ক্লিন করা উচিত, কিন্তু এতদিন ঠান্ডা ভালো হচ্ছিল সেই জন্য ক্লিন করিনি। আমি এটা টেম্পারেচার মিটার লাগিয়েছি, এখন আস্তে আস্তে কমছে, এখন 8.7। এটা যখন একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যাবে আমি দেখাবো কত দেখাচ্ছে টেম্পারেচার। ঠিক আছে। এই জিনিসগুলো আমি কিনেছি, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পাইপ দেয় এর সাথেই। এটাতে দেখতে পাচ্ছ এই যে এদিকে দুটো ফুটো, এদিকে আরেকটা, আবার এদিকে আরেকটা, অনেকগুলো এরকম ফুটো আছে। তো সেটাতে সুবিধা হচ্ছে এই পাইপটা আমাদের এই এসি ভেন্টের ভেতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে এটাকে স্প্রে করতে হবে। কিভাবে করব সেগুলো দেখাচ্ছি। করলে এটা ফোমটা কিছুক্ষণ রাখলে ওটা তারপর ক্লিন করে দেবে। আর এই যে টেম্পারেচার মিটারটা দেখো, কমছে আর বাড়ছে। মানে কমা মানে হচ্ছে কম্প্রেসারটা অন হয়েছে, আর বাড়া মানে হচ্ছে কম্প্রেসারটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। এখন বেড়ে বেড়ে 6.2 অবধি গেল, এবার আবার নামছে, দেখো কতটা নামে। ফাইভ 5.3 অবধি গিয়ে আবার বেড়ে যাচ্ছে। এবার এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে এটা রেখেছি। তো এটার ম্যাক্সিমাম আর মিনিমামটা আমি চেক করি কতটা গেছিল। ম্যাক্সিমাম 32, সেটা হচ্ছে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে, আর মিনিমাম 5.3 অবধি গেছে। তো আমাদের এখন মিনিমাম 5.3 অবধি যাচ্ছে। এবার ক্লিন টিন করার পর এটা কি হয় দেখি। ওই গ্যাসটা ভরার পরই অনেকটা ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এবার এই ক্লিন টিন করে দেখি যদি এটা আরেকটু কমে। প্রথমে যেটা করতে হবে, এই যে এই জিনিসটা টেক অফ লেখা আছে, এইটাকে খুলতে হবে। এটা না খুললে স্প্রেটা বেরোবে না। তো আমি বাবারও হেল্প নিচ্ছি, বাবাও আছে সাথে। এবার নেক্সট স্টেপ হচ্ছে এইখান দিয়ে পাইপটাকে ঢোকাতে হবে। এবার পাইপটা যতদূর অবস্ট্রাকশন ছাড়া যাচ্ছে ততটা ঢোকাতে হবে, আর যাচ্ছে না এখানে। এইবার আমাদের স্প্রে করতে হবে আস্তে আস্তে। ততক্ষণ স্প্রে করব যতক্ষণ এখান থেকে ফোমটা বেরিয়ে না আসছে।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ফোম অনেকটা দেখা যাচ্ছে। এরকম ভাবে গাড়িতে যত এসি ভেন্ট আছে সবগুলোতেই স্প্রে করতে হবে, ঠিক আছে? এইবার এই ভেন্টটাতে আমি করব, এই পাইপটা ঢোকাচ্ছি, যতটা যাচ্ছে এই পুরোটা চলে গেল। এবার স্প্রে করব, আমি স্প্রে করছি ততক্ষণ বাবা দেখাচ্ছে ওখান থেকে একটু একটু জল পড়ছে নিচে, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। তিনটে ভেন্টেই তো মোটামুটি শেষ হয়ে গেল, আস্তে আস্তে বার করে নিতে হবে। সামনের এই 4টে ভেন্টে দেওয়া হয়েছে, দেওয়াতে আমার একটা বোতল শেষ হয়ে গেল, এখন আরেকটা বোতল খুলছি। এটা দিয়ে এইখানে দেব, তারপরে এই ভেন্ট যে সামনে আছে যেটা ডিফগারের কাজ করে সেইগুলোতে দেব, তারপরে পেছনের গুলোতে দেব। পাইপটা ঢুকিয়েছি, এবার স্প্রে করে করে পাইপটা আস্তে আস্তে বার করব। এই ভেন্টটা হলো, এইটার ফুটো দিয়ে পাইপ ঢুকছেই না। হ্যাঁ, ওই যে বেরিয়ে আসছে, তার মানে হয়ে গেল। ঠিক আছে, এবার পেছনের গুলোতে দেবো। আমি যা দেখছি এটা যা কোয়ান্টিটি, আমাদের গাড়ির XUV 500 এর জন্য এখানে অনেকগুলো লাগবে, মানে 4টে বোতল তো লাগবেই। এইবার কুলিং কয়েলটা আছে, এইখানেও আমি স্প্রে করব। এই জন্যই আমি কেবিন ফিল্টারটা এখনো লাগাইনি। এবার এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। দুটো বটলই শেষ। আমার মনে হচ্ছে আরো দুটো থাকলে খুব ভালো করে হয়ে যেত, কেন কি সামনে নিচে পায়ের ওখানে যে ভেন্টগুলো সেগুলো দিতে পারিনি। তো এবার সবগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার 10 মিনিট বসতে হবে, তারপর কি করব সেটা দেখাচ্ছি। এবার গাড়ি স্টার্ট দিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমরা এসি অন করব, আর আপাতত আমি দুদিকের যে ভেন্ট সেটা বন্ধ রেখেছি যাতে ওখান থেকে না বেরোয়। একসাথে অনেক জায়গা থেকে ফোম বেরোবে, তো সেটা যাতে প্রবলেম না করে সেই জন্য সাইডের দুটো বন্ধ রেখেছি। প্রথমে এখান থেকে নেব, তো এসিটা চালাই। এবার ব্লোয়ারটা একে দিয়ে শুরু করছি। এই দেখো নিচে কত বেরিয়েছে অলরেডি, ঠিক আছে? আসলে ওখানে ওই ঢাকনাটা খোলা আছে, তো তাই ওখান থেকে বেরোচ্ছে। একে এখনো উপর দিয়ে কিছু বেরোনো শুরু হয়নি, তাই এটা আস্তে আস্তে বাড়াচ্ছি।
ম্যাক্সিমাম তো ওই নিচের কুলিং কয়েলের ওখান থেকেই অনেকটা আসছে। আমি বরঞ্চ একটা কাজ করি, ওখানে যে ঢাকনাটা আছে ওটা লাগিয়ে দিই, তাহলে ওই জায়গাটার থেকে বেরোবে না। কুলিং কয়েলের যে ঢাকনাটা ওটা আমি লাগিয়ে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে। এবার এখানে এসিটা চালাই। এখন ফ্যান 2-তে আছে, 3-এ দিই। আস্তে আস্তে বেরোনো শুরু হচ্ছে। সব এসি ভেন্ট গুলো তাহলে খুলেই দিই। হ্যাঁ, হাওয়া ফুল। এবার মোড গুলো চেঞ্জ করি, তাহলে ওপর নিচ দিয়ে বেরোতে পারে। নিচ দিয়েও কিছু আসছে না, এই জন্য সঙ্গে মাইক্রোফাইবার কাপড় রেখো, যদি দেখছো বেরোচ্ছে তখন ওটা দিয়ে আটকাতে হবে। হ্যাঁ, এবার শুধু পা দিয়ে বেরোচ্ছে। পায়ের ওখানে তোমার ঠান্ডা লাগছে? এবার ওই সামনের এই ভেন্ট গুলো দিয়ে বেরোচ্ছে, কিন্তু কোনোটা দিয়েই আর বেরোচ্ছে না আমাদের লিকুইড। আমার মনে হয় সবগুলো গলে নিচ দিয়ে হয়তো ড্রেন পাইপ দিয়ে বেরিয়ে যাবে। রিয়ার এসিটা অন করে দিই। রিয়ার এসি দিয়ে সব বেরোচ্ছে। এবার এইগুলো পুরোটা মুছতে হবে গাড়িটা। আরো মোডগুলো চেঞ্জ করে করে দেখি যদি কিছু বেরোয়। যত ফোম ছিল সব টেনে নিয়েছে, তার মানে আমার মনে হচ্ছে আরো 2 বোতল হলে, আর একটু হলে এটা ঠিক হতো। একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। আগে এসির হাওয়া থেকে একটা বাজে গন্ধ আসছিল, মানে অনেকদিন চললে একটা ভেজা জলের পচা টাইপের একটা গন্ধ আসছিল। এখন এইটা দেওয়াতে একটা বেশ সুন্দর ফ্রেশ গন্ধ এসছে, মনে হচ্ছে যেন কোনো রুম ফ্রেশনার দেওয়া হয়েছে। তো গাড়িতে একটা ভালো স্মেলও থাকবে যদি এটা দিয়ে মাঝে মধ্যে ক্লিন করা যায়, 1-2 বছরে একবার করে, মানে যেরকম নোংরা হবে সেই অনুযায়ী। আপাতত তো কোথাও থেকে বেরোচ্ছে না, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কুলিং কয়েলের যে ঢাকনাটা আছে ওটা খুলে দিই, ওখানে যেটা আছে সেইটা বেরিয়ে যাক। কোথাও দিয়েই বেরোচ্ছে না, তাহলে গাড়ির নিচটা দেখি ড্রেন পাইপ দিয়ে বেরিয়েছে কিনা। হ্যাঁ, এখান দিয়েই সব বেরোচ্ছে। সব ময়লা নিচে বেরিয়ে গেছে, আর ওই যে ফোটা ফোটা জল পড়ছে, বেশ ভালো পড়ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ওটা ওখান দিয়েই পড়ছে। এখন আমি এইখানে কেবিন ফিল্টার গুলো লাগিয়ে দেব। এই বক্সটা তো আর আমি ক্লিন করতে পারবো না না করলে। দুটো ইয়েই লাগিয়ে দিয়েছি ফিল্টার, এবার ক্যাপটা লাগাবো।
পুরো সিল হয়ে গেল। তোমরা দেখলে আমি কিভাবে পুরো স্টেপস গুলো করলাম, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কি কি করতে হবে। ফার্স্টে আমি গ্যাস চেক করলাম গাড়িতে কতটা আছে, একটু কম ছিল তো টপ আপ করলাম, একটা বটল লাগলো। এই গাড়িতে টোটাল 850 গ্রামস মতো লাগে, মানে 2 বটলস। তো আমার একটা বটল লাগলো, তাতে ঠিক হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে কুলানটা কতটা আছে চেক করলাম। অ্যান্ড থার্ড, এসি ভেন্টগুলো আমি ক্লিন করলাম উইথ এসি কেবিন ফিল্টার। কেবিন ফিল্টার যেহেতু খুব নোংরা হয়নি, তাই আমি চেঞ্জ করছি না। তো এই হলো প্রসেস। এবার আমি যেটা দেখলাম, আমার এই গাড়ির জন্য 2টো বটল কম পড়ে গেছিল। 3টে হলেও চলে যাবে, কিন্তু 4টে হলে খুব ভালোভাবে হবে। তো নেক্সট টাইম আমি প্ল্যান করছি 4টেই কিনবো। এর পরের বার থেকে যখন ক্লিন করব তখন আবার দেখাবো। তো আপাতত আমি দেখাচ্ছি এখন গাড়ির টেম্পারেচার ওই কতটা মিনিমাম যাচ্ছে, তাতে তোমরা কিছুটা বুঝতে পারবে। আমার একটা ভুল হয়েছে, আমি গ্যাসটা ভরার আগে এইটা দেখাতে পারিনি তোমাদের, না হলে তোমরা আরো বুঝতে পারতে। মানে আগে আমি ফিল করতে পারছি আরো অনেক কম ঠান্ডা হচ্ছিল, এখন অনেকটা বেড়েছে। এইটা দেখার জন্য এসিটাকে তো নর্মাল মোডে চালাতে হবে, আর ফ্যানের স্পিড 1 রাখতে হবে। একবার ইকনটা অফ করে দেখি। ইকনটা অন থাকলে কম্প্রেসারের কাট অফটা আরো তাড়াতাড়ি হয়। ইকন অফ করাতে দেখেছো 4.3 অব্দি গেল, 4.2, 4.1। ওয়াও, 3.9। তো এটার ম্যাক্সিমাম আর মিনিমামটা আমি চেক করি কতটা গেছিল। ম্যাক্সিমাম 32, সেটা হচ্ছে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে, আর মিনিমাম 5.3 অব্দি গেছে। দেখছি ম্যাক্সিমাম কত। যখন চালিয়েছিলাম 33 ছিল, 2.9 মিনিমাম গেছে। কিন্তু টেম্পারেচার যেই লেভেলের নিচে যাচ্ছে, এরপরে মনে হচ্ছে গাড়িতে বরফ পড়বে। আর কদিন মানে আরো কিছুক্ষণ চললে হয়তো মাইনাসে চলে যাবে। আমি তো খুবই স্যাটিসফাইড। এবার আরো যখন রাস্তায় চলবে তখন বুঝতে পারবো। কিন্তু আমি যেইটুকু বুঝলাম, এখন এখানে বসে একে দিয়েও ঠান্ডা হচ্ছে, আগে সেটা একদমই হচ্ছিল না। আমি খুবই স্যাটিসফাইড। তোমাদেরও যদি পুরো এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরো এরকম অনেক ভ্লগস দেখার জন্যে। তো এই ভিডিওটাতে এই অবধি। আর সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারো। কিন্তু এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, ওগুলো আমায় নিজের পয়সা দিয়ে কিনতে হয়েছে, কেউ স্পন্সর করেনি। তো ভালো লাগলো, এই কাজটা করে আমি স্যাটিসফাইড হলাম। তোমরাও জানো কেমন লাগলো। চলো আবার পরের ভ্লগে দেখা হবে। টিল দেন, বাই।